দিয়ে কি করলি গোপীরা বসন পেয়ে তারা ঘরে ফিরে গেলেন। এবার কি করলি যার যার বাসন তাকে তাকে দিয়ে দিলেন তারা ঘরে ফিরে গেলেন। প্রাণ গোবিন্দ আমার কি করলি আবার চলে আসলেন রাসমন্ত্রী। এবার রাসমন্ত্রী এসে দেখছেন সেই দিন আজ গোপীগণ আসবে, সেই দিন যে শারদ পূর্ণিমার অজন আছে, তাই প্রতিদিন মনোবাঞ্ছা পূর্ণ করবেন কৃষ্ণ ভগবান। তাই সকল গোপী আজ একত্রিত হলেন। ছিল ছন্দে নিবিক বন্ধ দেহে পাহাড় পতনা, তাই আজকে সকলে একত্রিত হয়ে আজ গোবিন্দ দাস সকলে একত্রিত হলো হয়ে গোবিন্দ জিজ্ঞাসা করছে, ওই যে গোপিনীগণ এই গভীর রজনী, এই রজনীতে স্বামীর শয্যা রেখে তোমরা এই গহন বর্ণনে কেন এসেছো? হ্যাঁ, গহন বর্ণনে কেন এসেছো? আমাদের বুকে বড় জ্বালা বলতে বুকে বড় জ্বালা। আপনাদের বুকে জ্বালা আছে? জ্বালা আছে বলেই তো এসেছেন, তাই না? জ্বালা না থাকলে আসবেন না। তার গোপীরাকে কথা বলছেন না। কৃষ্ণ বলছে, জিজ্ঞাসা করছে কেন এসেছো বলো? হ্যাঁ, তোমরা না সতী, তোমরা সতী হয়ে তোমরা একজন পর পুরুষের কাছে এসেছো, নিজেদের প্রতি পরিত্যাগ করে তোমরা কথা বলছো না কেন? তখন গোপীরা কি করছে? পায়ের গোড়ার আঙুল দিয়ে মাটি খনন করছে, কথা বলছেন না। কি হলো বলো, কথা বলো। এই গোবিন্দ জিজ্ঞাসা করছে, আর হে গোপী
কেন এসেছো বলো, কেন এসেছো? এবার ললিতা বিষয়টা বললেন, চুপ করো লম্পট প্রবঞ্চক, আমাদের গভীর রাত্রিতে মুরলী ধ্বনি করে আমাদের ডেকে নিয়ে এসে আবার বলতে কেন এসেছো? হ্যাঁ, বড় ধর্ম শেখাচ্ছ? হ্যাঁ, আমাদের বড় ধর্ম শেখাচ্ছ? বলে ও হ্যাঁ বড় তুমি চোরের কথা শুনে আমাদের বড় দুঃখ হচ্ছে। তুমি বড় ধর্ম শেখাচ্ছ। আবার বলছে পিঠে চাপা